পুরান ঢাকার অলিগলির মাঝে এক শান্ত শোকাবহ ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন স্থাপত্য। এটি হলো হোসেনি দালান। এটি কেবল একটি ইমারত নয়, এটি ঢাকার বুকে শিয়া মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য ও শোকের প্রতীক। হোসেনি দালানটি পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত। এর নির্মাণ কাজ শুরু হয় মোগল আমলে সপ্তদশ শতকে, সম্ভবত 1642 খ্রিস্টাব্দে। এটি মূলত একটি ইমামবাড়া, যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারবালার বিয়োগান্তক ঘটনাকে স্মরণ করার জন্য ব্যবহৃত হয়। এটি নির্মাণ করেছিলেন শাহ সুজার সেনাপতি মীর মুরাদ। পরে বিভিন্ন সময়ে এর সংস্কার ও সম্প্রসারণ হয়। বিশেষ করে নবাব আহসানুল্লাহর আমলে এটি বড় ধরনের সংস্কার লাভ করে। হোসেনি দালানের স্থাপত্য শৈলীতে মোগল স্থাপত্যের সুস্পষ্ট প্রভাব রয়েছে, তবে পরবর্তীকালে ব্রিটিশ আমলে এতে ঔপনিবেশিক স্থাপত্যেরও কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়। এটি একটি বিশাল চত্বরের কেন্দ্রে অবস্থিত। মূল ভবনটি একটি উঁচু প্ল্যাটফর্ম বা বেদির ওপর নির্মিত। ভবনটির সামনে একটি সুবিশাল জলাশয় বা দিঘি রয়েছে, যা এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই দিঘিটিকে অনেকে হাউস বলেও ডাকে। ভবনটির বহির্ভাগ মনোরম খিলান এবং স্তম্ভ দ্বারা সজ্জিত। এর চূড়ায় একটি সুন্দর মিনার বা টাওয়ার রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর জুলফিকার হল বা প্রধান প্রার্থনা কক্ষ, যেখানে মহররম মাসের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। স্থাপত্যের দিক থেকে এটি ঢাকার এক প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ নিদর্শন। হোসেনি দালান মূলত শিয়া সম্প্রদায়ের একটি পবিত্র স্থান, তবে এটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মহররম মাসের প্রথম 10 দিন এখানে বিশেষ শোকসভা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ ও শাহাদাতকে স্মরণ করে এই সময় এখানে শোকের আবহ বিরাজ করে। মহররমের 10 তারিখে অর্থাৎ আশুরার দিন হোসেনি দালান থেকেই ঢাকার বিখ্যাত তাজিয়া মিছিল শুরু হয়। এই মিছিলে শোক প্রকাশ করতে মানুষ প্রতীকী কফিন, নিশান ও পতাকা নিয়ে শোকের মাতম করতে করতে রাজপথ অতিক্রম করে। এই মিছিল ঢাকার সাংস্কৃতিক ইতিহাসেরও একটি অবিচ্ছেদ্য অংশ। সময়ের সাথে সাথে এই ঐতিহাসিক ইমারতটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে এটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার পর এটি আবার পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি সুরক্ষিত স্থাপনা। ঢাকার এই ঐতিহাসিক দালানটি তার স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্যের কারণে দেশি ও বিদেশি পর্যটকদের কাছে একটি দর্শনীয় স্থান। হোসেনি দালান আজও ঢাকার বুকে দাঁড়িয়ে আছে মোগল ইতিহাস, শিয়া ঐতিহ্য এবং এক গভীর শোকের চিরন্তন প্রতীক হিসেবে।